হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আহলে বাইতকে ভালোবাসতেন। যদি আপনি দেখেন কিতাব তাহলে পাবেন যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং ইমাম হাসানের হুসেনের জন্য ওয়াজিফা নির্ধারণ করে রেখেছিলেন। প্রত্যেক মাসে তাদেরকে ওয়াজিফা দেওয়া হতো। এক্সট্রা ভাবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিভিন্ন সময়ে হাদিয়া দিতেন, নাজরানা তোহফা পেশ করতেন ইমাম হাসান এবং ইমাম হুসেনের নিকটে। কিতাবের মধ্যে এসেছে সিয়ারু আলামিন নুবালা 4th খণ্ড পেজ নম্বর 309 এর মধ্যে, মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, এবং মিরাতুল মানাজির মধ্যে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখেছেন 8ম খণ্ডে যে এক সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং ইমাম হুসেনকে ওয়াজিফা দেওয়ার সাথে সাথে এক্সট্রা ভাবে 5000 দিনার ওয়াজিফা আপনার কি বলে গিফট করেছিলেন। 5000 দিনার, দিনার এটা সোনার মুদ্রাকে বলা হয়। এরপরে এক সময় 3 লক্ষ দিরহাম তোহফা দিয়েছিলেন। এরপরে আর একবার 4 লক্ষ দিরহাম তোহফা স্বরূপ দিয়েছিলেন। এরপরে 40 কোটি টাকা তোহফা স্বরূপ ইমাম হাসান এবং ইমাম হুসেনকে দান করেছিলেন হযরত আমির মুআবিয়া। এটা সিয়ারু আলামিন নুবালার মধ্যে, মিরকাতের মধ্যে, মিরাতুল মানাজির মধ্যে সুস্পষ্টভাবে উলামায়ে কেরাম লিখেছেন। এ থেকে প্রমাণিত হয় যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার কি বলে আহলে বাইতকে, ইমাম হাসান এবং ইমাম হুসেনকে কতটা ভালোবাসতেন। আজ অনেকে বিভিন্ন রকমের আরোপ লাগিয়ে দেয়, কিন্তু বাস্তবতা হলো যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন হযরতে আমির মুআবিয়ার দরবারে আসতেন, উনি নিজের জায়গায় হযরত ইমামে হাসানকে বসাতেন এবং উনি হাত বেঁধে দাঁড়িয়ে থাকতেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হাসানকে দেখে দাঁড়িয়ে যেতেন। জিজ্ঞেস করা হলো, হুজুর ইমাম হাসানকে দেখে আপনি দাঁড়িয়ে যান কেন? উনি বললেন যে যখন ইমাম হাসানকে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে পড়ে, কেননা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বলেন সুবহান। তো এই ছিল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা আহলে বাইতের সঙ্গে।